এবার আয়ুষের পেছনে জাসুসি করতে লেগে পড়লো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের নয়নার জন্য স্পেশাল সেই রিংটা কিনে ফেলা মাত্রই, যখন কিনা স্বার্থসিদ্ধি সম্পূর্ণ হয়ে যাওয়া মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে নাও কুসুম, আমি তোমাকে অটোর ভাড়া দিয়ে দিচ্ছি, তুমি বরঞ্চ অটোতে করে গাঙ্গুলি হাউসে ফিরে যাও, এখান থেকে আমি বরঞ্চ সোজা নয়নার সঙ্গে দেখা করার জন্য রেস্টুরেন্টে চলে যাচ্ছি। ঠিক আছে? নয়না বারবার করে আমাকে ফোন করছে, টেক্সট করছে, আমি কোনটাই রিপ্লাই দিচ্ছি না, কারণ আমি নয়নাকে একটা সারপ্রাইজ দিতে চাই। আমি মাঝপথে একটা বুকে কিনে নেবো। ঠিক সেই সময় ঈশান যখন কিনা বারবার করে আয়ুষকে ফোন করে বলতে থাকে নয়না সেজে যে তুমি কোথায় ডার্লিং, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে জাস্ট ওয়েট, আমি চলে আসছি ইতিমধ্যেই। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই আয়ুষ যখন কুসুমকে সেখানে রেখে চলে যায়, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে না, এত সহজে তো আমি কোনো মতে বাড়ি ফিরবো না, আর যে করে হোক না কেন ওই নয়না নামক ওই মিথ্যাবাদী মেয়েটাকে আমাকে হাতে নাতে ধরতেই হবে। কে সেই ব্যক্তি যে কিনা ছোটো সাহেবকে ঠকানোর চেষ্টা করে, ছোটো সাহেবের বিশ্বাস নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করছে, তার ইমোশনস নিয়ে খেলার চেষ্টা করছে, তাকে তো আমাকে দেখতেই হবে। নয়তো বা এত বড় হাসপাতাল হয় কী করে, যে যেখানে কিনা আমি নিজেও খুব ভালো করে জানি যে রাতুল সাহেব যে ছবি দুটো ওকে লোগো বানিয়েছিল, সেই দুটো চোখ এবং আমার চোখ অবিকল মিলে যায়, এবং এছাড়া অন্য কেউ হতেই পারে না। সেই জায়গায় কিনা ও মিথ্যে বলে ছোটো সাহেবকে বোকা বানানোর চেষ্টা করছে, দ্বারা দেখাচ্ছে। এবং ছোটো সাহেবের খুব শখ হয়েছে না ওই মেয়েকে স্পেশাল ফিল করানোর জন্য ফ্লাওয়ার বুকে দিবে, সে তাকে প্রপোজ করবে, তাকে রিং পরাবে, সে সমস্ত কিছু আমিও তো নিজ চোখে দেখি। তারা এত বড় সাহস হয় কী করে, কোনো কিছু না জেনে শুনে খোঁজখবর না নিয়ে সে এত বড় একটা ঝুঁকি মোড় নিচ্ছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র যখন কিনা আয়ুষের পেছন করতে করতে অটোতে চেপে যখন কিনা কুসুমও যেতে থাকে, ঠিক সেই সময় কিছুটা দূর পৌঁছানো মাত্র আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কেন জানি আমার মনে হচ্ছে যে কুসুম আমার পেছন করছে। না না, আমিও কি ভাবছি, কুসুম ততক্ষণে নিশ্চয়ই গাঙ্গুলি হাউসে ফিরে গিয়েছে। ঠিক সেই সময় দীপালিকে ফোন করা মাত্র দীপালি যখন বলতে থাকে যে হ্যাঁ আয়ুষ বাবা বলো। ঠিক সেই সময় দীপালিকে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে কুসুম পৌঁছেছে দীপালি পিসি বাড়িতে, ঠিক সেই সময় দীপালি যখন বলতে থাকে যে না কুসুম তো এখনও পৌঁছয়নি, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার, হয়তো ট্রাফিকে ফেসে গিয়েছে। ঠিক সেই সময় ঈশানের ঠিক করা সেই ঈশানের ফ্রেন্ড যখন কিনা অলরেডি রেস্টুরেন্টে অপেক্ষা করতে থাকে, এবং সেখানে আয়ুষ যাওয়া মাত্র যখন কিনা কান ধরে সেই নয়না নামক সেই ছদ্মবেশী মেয়েটার কাছে যখন কিনা সরি বলতে থাকে, ঠিক সেই সময় দরজার বাইরে আড়ি পেতে যখন কিনা কুসুম ঈশানের পাতানো সেই ফ্রেন্ডের সঙ্গে আয়ুষকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে, এবং আয়ুষ যখন কিনা এক পর্যায়ে রেস্টুরেন্টের ওয়েটারের সঙ্গে কুসুমের ধাক্কা লেগে যাওয়ার কারণে সেই ওয়েটার যখন কিনা কুসুমকে বলতে থাকে যে সরি ম্যাডাম, আসলে আমি চোখে দেখতে পাইনি। ঠিক সেই সময় কুসুমকে যখন সেই ওয়েটারের সঙ্গে কথা বলতে আয়ুষ দেখে ফেলে, ঠিক সেই সময় আয়ুষ শিওর হয়ে যায় যে কুসুম ওর পেছন করতে করতে এখানে চলে এসেছে। তাই কুসুমকে জ্বালানোর জন্য আয়ুষ যখন কিনা ফোন দিয়ে এটা বলতে থাকে যে জানো তো নয় না, আমি তোমার থেকে দূরে থাকাটা একদমই টলারেট করতে পারছি না। আমি দিন রাত শুধুমাত্র তোমার স্বপ্নেই বুনি, এবং আজকেই প্রথমবার তোমার সঙ্গে আমার এতটা কাছাকাছি দেখা হয়েছে, এবং তার থেকে বড় কথা তোমাকে আমি সামনে থেকে দেখতে পেয়েছি। এখন আমি শিওর হয়ে গিয়েছি যে আমি যে দুটো চোখে হুন্নি হয়ে খোঁজ করার চেষ্টা করছিলাম, সেই দুটো চোখ সম্পূর্ণরূপে তোমার এবং অবিকল মিলে গেছে। তুমি ঠিক কথাই বলেছিলে, এবং আমি আর কোনো মতে তোমার থেকে দূরত্ব বজায় রাখতে পারবো না। তাই আজকে আমি তোমাকে স্পেশাল ফিল করার জন্য তোমার জন্য এই স্পেশাল বুকেটা এবং একটা রিং নিয়ে এসেছি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।